তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে। আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আজকে আমি বাইরে বসেছি, ঠিক আছে। আর এদিক দিয়ে দেখো একটু আলো আসছে, তো চলো একটু মানিয়ে গুছিয়ে নিও, শুরু করি ভিডিওটা। মারু তো সুস্থ হয়ে গেছে, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেইছি যে মারু সুস্থ হয়ে গেছে। এখন মারু সুস্থ হয়েই খাসির লাল ঝোল খেতে শুরু করেছে। খাসির লাল ঝোল দেখেছো, পেমেন্ট পেয়েছে, পেমেন্ট পেয়ে কত কেনাকাটা করেছে, সাথে আবার খাসির মাংস। আচ্ছা মারু, খাসির মাংস পমপম খায় না, তুমি খাও, তো তোমার জন্য এনেছো, খুব ভালো কথা। তো আচ্ছা আমি আমার ক্ষেত্রে আগে একটা কথা বলে নিই। আমি যেমন চিকেন খাই না, খেলে মাটন খাই, এবার মাটন খাওয়া আমার বারণ, তো সেটা খেলেও খুব রেয়ার খাই। তো আমি যেহেতু চিকেন খাই না, চিকেনটা তো বাড়িতে হয়ই, তো তখন কিন্তু আমার বর আমার জন্য মাছ নিয়ে আসে, কেননা ও জানে যে ও চিকেন খাবে। এখন তো মেয়ে থাকে না, এখন চিকেনটাও কম হয়, যাই হোক ও জানে যে ওরা খাবে বা ও খাবে, আমি খাবো না, তো আমার জন্য এক পিস মাছ তো আর আনা যায় না, যাই হোক সেটা আর কি তোমাদের কথা বলার সুবিধার্থে বলছি যে আমার জন্য এক পিস হলেও মাছ নিয়ে আসে। তো মারু, তুমি তোমার জন্য মাটন নিয়ে আসলে, তুমি তো পমপমকে এত ভালোবাসো, তোমার পমপমও তোমাকে খুব ভালোবাসে, তো পমপমের জন্য একটু মাছ জুটলো না মারু, এটা কেমন ভালোবাসা গো, এটা কেমন ভালোবাসা, সত্যি আমার দেখে অবাক লাগলো। তুমি কি বললে যে পমপম ভাত খেয়েছি ডাল আর পটল ভাজা দিয়ে, কীরকম লাগে বলো তো। সত্যি কিচ্ছু বলার নেই গো, কিচ্ছু। এগুলো কি বলে, এগুলোকে তোমাদের কি কোনো সহবত নেই গো? তুমি একটা মানুষের সামনে ভাত খাচ্ছ মাটন দিয়ে, চিকেন দিয়ে, আর যদিও তোমার বর চিকেন খায়, মাটন খায় না, আর তোমার বরকে ডাল আর পটল ভাজা দিয়ে খেতে দিলে, আর তুমি কি বললে যে 3 মাস বা 3.5 মাস তুমি রানাঘাটে এসছো, তার মধ্যে তুমি একবার খেয়েছো, আর এখন আর কি কিনলে। তো তোমার সোনাদীপ ভাইয়ের বাড়িতে গিয়ে যে মাটন খেয়েছিলে, সেটা কি পুরো ভুলে মেরে দিয়েছো, ভুলে গেছো? যে পাতে খেয়েছো সেই মুখ মুছে ফেলেছো আর কি, মানে কি একটা বলে না যে খেয়ে মুখ মুছে ফেলেছি আর সব ভুলে গেছি, মানে তোমার অবস্থা হচ্ছে তাই তো, খাওয়া হয়ে গেছে, ভুলে গেছো। যাই হোক, তোমার এত সমস্যা, কদিন আগে তোমার এত পেটের প্রবলেমে তুমি ভুগলে, হ্যাঁ, তো তারপরেও মাটনের লাল ঝোল খেতে হলো। তোমাদের কেনা খাবার, ওই ঘুগনি ফুচকা, এগুলোও কোনোদিন বন্ধ যাবে না, আর তোমাদের এই কি বলবে মাটন খাওয়াও কোনোদিন বন্ধ যাবে না, বুঝলে। তোমরা কি বলো তো, মানে বলতে নেই কথাটা, তোমরা খাওয়ার জন্যই জন্মিয়েছো। যাই হোক, আর শ্রাদ্ধ বাড়ি বা হচ্ছে কি বলবো দিবসী বা বাৎসরিক কিছু একটা বলে, তো বাৎসরিক খাওয়া কিন্তু একই। হিন্দু ঘরের বউ হয়েছে, অথচ এটা জানো না? তোমার কাকি তো তোমাকে বলে দিতে পারতো, বা কাকির সঙ্গে তো অহরহ ফোনে কথা বলছো, তো কাকিকে জিজ্ঞাসা করলে না বিয়ের 1 বছরের মধ্যে কি নিয়ম আছে না আছে, জেনে নিয়ে তুমি খেতে যেতে, নাকি খাওয়ার লোভ আর সামলাতে পারলে না? একবেলা রান্না করতে হবে না, মানে বিশাল একটা ব্যাপার, সুযোগও পেয়ে গেলে না, সত্যি বাবা। তারপরে কি, যেখানে খেতে গেলে বা তোমার শাশুড়ি মাকেও তো জিজ্ঞাসা করতে পারতে, এখনই তুমি বলবে যে না তোমার শ্বশুরবাড়ির সাথে তো সম্পর্ক নেই, সম্পর্ক সব আছে, সুতরাং একবার জিজ্ঞাসা করে নিতে পারতে, ঠিক আছে। তুমি হিন্দুর বউ বলে মনে হয় না নিজেকে মানো, বুঝলে, শুধু ওই সিঁদুর পরে সোয়াব করে ভিডিও করতে হয়, তার জন্য তুমি এই সিঁদুরটুকু পড়ো। যাই হোক, তো শ্রাদ্ধ বাড়ি বলো বা হচ্ছে দিবসী বাৎসরিক বাড়ি বলো, খেতে গেলে, তো খেতে গিয়ে যে ছবিটা মালা দেওয়া রয়েছে, সেই ছবিটাকে কিভাবে দেখালে, দূর থেকে দেখাতে হয়, তাই দেখালে কেন গো? ছবিটার সামনে গিয়ে একটু ভিডিও করে নিয়ে তারপরে খেতে বসতে পারলে না? খাওয়াটা তো বেশ কী বলবো, চব্য করে খেলে, সেটা ঠিক দেখিয়ে দিলে, শাক খেলে, তারপরে আরও যাই হোক কী খেলে, কাতলা মাছের কালিয়া খেলে, সবই দেখালে, তো ছবিটাকে একটু দেখাতে পারলে না? আবার অত কিছু খেয়ে এসে কী করলে, বিকেলবেলা চা খাওয়াটা এটা নর্মাল ব্যাপার, সন্ধ্যাবেলা পেঁয়াজি ভেজে খাওয়া হয়ে গেল। প্রথমত আমি বলি, আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না, আর শ্রাদ্ধ বাড়িতে খেলে শরীরটা এমনিই যেন কেমন মানে লাগে, তারপরে সন্ধ্যাবেলা পেঁয়াজি, আর সন্ধ্যাবেলা পেঁয়াজি খেয়ে আবার ঘুরতেও বেরিয়ে গেলে, এত কেনাকাটা কিসের না, হচ্ছে হানিমুনে যাবে, মানে ঘুরতে যাবে, ঘুরতে কি 2 তরফ থেকেই যাওয়া হবে। খুব খুশি দেখছি তো মারুকে খুব খুশি দেখছি, তো ঘুরতে যাওয়া হবে, তো 2 তরফ মিলেই বোধহয় ঘুরতে যাওয়া হবে, তার জন্য এত খুশি আর এত কেনাকাটা। তারপরে কি হলো, জিনিসপত্র তো সবই কিনে আনলে, আর এনে বললে যে আমি খাবো না, আর এসে আর ভিডিও করতে পারিনি, রান্না আমি করেছি, কি রান্না করেছি খেতে দেওয়ার সময় দেখালে, আগের দিনের ডাল আর পুঁইশাকের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো পুঁইশাকের চচ্চড়িটা যখন দেখাচ্ছিলে তখন কি বললে, ওইটা যেন কি, উমা তুমি কিছুক্ষণ আগে রান্না করে ভুলে গেলে যে ওটা কিসের তরকারি তুমি রান্না করেছো, নাকি ফ্রিজে ছিল, নাকি অন্য দিনের ভিডিও এটার সাথে অ্যাটাচ করে দিলে, বুঝতে পারলাম না কিছু। আর তুমি কি বললে, পমপম এটা দিয়ে খেয়ে নিক, ফ্রিজে মাটন আছে, আমি যদি খাই মাটন দিয়ে ভাত খেয়ে নেবো। সত্যি শ্রাদ্ধ বাড়িতে খেয়ে পেঁয়াজি খাওয়া হলে আবার মাটন দিয়ে ভাত, জানি না যদিও তুমি তোমার খাওয়াটা দেখাওনি, কিন্তু মুখে বলেছো। আচ্ছা এটাও কি সম্ভব? এটা সম্ভব?
কি জানি, তোমাদের পক্ষে হয়তো সবই সম্ভব। আরও একটা জিনিস বন্ধুরা, তোমরা কি নোটিস করেছো, মাটনটাও কিনে আনলো, সঙ্গে কিন্তু ওর জামা কাপড়ের প্যাকেটগুলোও ছিল। তো সব কিছু এইভাবে ধরা কেন মারু? এই এঁঠো কাটা মানে কোনো বাদ বিচার নেই। সেটা তো এর আগের দিনের ভিডিওতেই দেখলাম যে ভাত বাড়ছো, মাছের ঝোল দেওয়া হয়ে গেল পাতে, তোমার পাতের মধ্যে নাইটিটা পড়ে রয়েছে। সত্যি আজকেও তাই দেখলাম, মাটনের ব্যাগটা আর ওই মানে জামা কাপড়ের ক্যারি ঠ্যারি প্লাস্টিক যেগুলো হয় সেগুলো সব হাতের মধ্যে করেই রয়েছে, ঠিক আছে। তারপরে পম্পম বললো এখানে রেখো না, তো তুমি ওখানেই রাখলে, ওই জায়গাটা মনে হয় না পরে আর পরিষ্কার করেছো। তারপরে ব্যাগটা তো রান্নাঘরে যথারীতি নিয়ে গেলে। আর সাথে দেখলাম বেশ অনেকটা চর্বি নিয়ে এসছো। না না, তুমি চর্বি বেশি করে খাও, চর্বি খাও বেশি করে, ভাজা পোড়া খাও বেশি করে, ঘুগনি খাও বেশি করে, মাটন খাও, তোমার তো এগুলোই খেতে হবে, তোমার এগুলো না খেলে চলবে না তো। আবার তোমার আছে কি পিসিওডির প্রবলেম। এইভাবে যদি চলতে থাকে শরীর কিন্তু কোনোদিন ঠিক হবে না, দিন দিন আরও হেলদি হয়ে পড়বে, ঠিক আছে। কাজে এনার্জি পাবে না, শরীরের তো এই ধরনের সমস্যা থাকলে যা যা সমস্যা হয় সেটা তো আমার থেকে ভালো তুমি জানো। তো যাই হোক, বড় হিসাবে এটুকুই বলার ছিল তোমাকে। শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তোমাদের ব্যাপার। আর পম্পম দেখলাম অনেক কিছু কিনে নিয়ে এসছে। যাবে না কোথায় যেন যাবে, মাসলান্দাপুর। মাসলান্দাপুর যাবে হচ্ছে পার্সেলগুলো দিতে। টর্চ লাইট দেখলাম, লেজার লাইট দেখলাম, অনেক কিছুই দেখলাম। তো পাম্পাম অনেকদিন পর তো জিনিসপত্রগুলো আসলো আর কি। তো অর্ডারগুলো কোথা থেকে পেলে? অর্ডারগুলো ফোনে ফোনে হয়ে গেল অর্ডার? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো যাই হোক, পম্পম অনেক দিন পরে আর কি মাল ডেলিভারি করতে যাবে মাসলান্দাপুর। তো মারুও বোধহয় সঙ্গে যাবে, যার জন্য এত খুশি খুশি দেখছি না। যাই হোক, চলো, এদের নিয়ে আর কিছু বলার নেই। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। টাটা।